হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে আমি একটা সানসেট পেন্টিং আঁকবো। তো এটার জন্য হচ্ছে আমার কাছে ক্যানভাস পেপার ছিল না, তাই আমি একটা নর্মাল আর্ট পেপার নিয়ে নিয়েছি। তো এটার উপর তো হচ্ছে নিচে যাতে কালার না ভরে যায়, তাই হচ্ছে আমি একটা পেপার, নর্মাল একটা পেপার হচ্ছে পেন্টিংয়ের আগে মানে হচ্ছে ব্ল্যান্ডিংয়ে যেই সময়টা করবো ওই টাইমটার জন্য হচ্ছে নিচে একটা পেপার দিয়ে নিয়েছি। তো আমি এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। আর অ্যাক্রিলিক কালার ব্যবহার করার সময় মূল যে টিপসটা সেটা হচ্ছে আহ, পানি একবারে স্বল্প পরিমাণ ব্যবহার করতে হবে। আপনারা চাইলে পানি না ইউজ করেও করতে পারেন, মানে পানির টাচটাই হচ্ছে খুবই কম ইউজ করতে হবে। আর সেকেন্ড টিপসটা হচ্ছে কালার, একটা কালার শুকানোর আগে আরেকটা কালার হচ্ছে আমাদের ব্লেন্ডিং করতে হবে। ব্লেন্ডিংয়ের জন্য হচ্ছে একটা কালার শুকিয়ে গেলে আরেকটা কালার ব্লেন্ডিং করতে হচ্ছে খুব কষ্ট হয়। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টেপ। আর আম, আপনারা যখন অ্যাক্রিলিক কালার করবেন সাইড দিয়ে হচ্ছে টেপ লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন খুবই ইজিলি সাইডের যে ফিনিশিংটা সুন্দর আসবে। আমার হচ্ছে টেপ ছিল না, তাই আমি টেপ ব্যবহার করিনি। আর এখানে হচ্ছে আমি এঁকে নিলাম, সানসেটটা এঁকে নিচ্ছি সুন্দর করে। এগুলো স্লো মোশন দিয়েছি। আর রেগুলার হচ্ছে আমার ইউটিউবে রেগুলার ভিডিও আসবে, একটা হচ্ছে বড় ভিডিও, একটা হচ্ছে ছোট ভিডিও। তো দেখার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ করছি। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল নতুন নতুনবার জন্য দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করছি। আর এইভাবে হচ্ছে আমার পেন্টিংটা শেষ পর্যায়ে এসে পড়েছে। আমি এখানে কিছু পাহাড় দিচ্ছে আর হচ্ছে নিচে কিছু শ্যাডো দিয়ে দিচ্ছি, যেহেতু এটা পানি। তো এখানে আমি একটু শ্যাডো দিয়ে দিচ্ছি, আর এখান দিয়ে হচ্ছে আমি কিছু পাহাড় দিয়ে দিয়েছি। আর এই সাইডে হচ্ছে একটা সাইড রেখে নিচ্ছি, যেটা হচ্ছে পানির পিছনে যায়। আর এখানে আমি কটন বাড দিয়ে লাস্ট ফিনিশিং দিলাম।